18 বছর পর ফের 1/11-এর ছায়া। সংস্কার নাকি নির্বাচন? কার জয়, কার ভয়? ইতিহাস কি ফিরে আসে? 18 বছর পর বাংলাদেশের রাজনীতিতে আবারও সেই ভয়ঙ্কর শব্দ 1/11 বা 1/11। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার যখন রাষ্ট্র সংস্কারে ব্যস্ত, ঠিক তখনই বিএনপি আওয়াজ তুলেছে, দ্রুত নির্বাচন চাই। উপদেষ্টাদের সাথে রাজনৈতিক নেতাদের কথার লড়াইয়ে বারবার উঠে আসছে 2007 সালের সেই 11ই জানুয়ারির ছায়া। কিন্তু কেন, কি ঘটেছিল সেই রুদ্ধশ্বাস দিনটিতে? চলুন ফিরে যাই 11 জানুয়ারি 2007। দিনটি ছিল বৃহস্পতিবার। সকাল থেকেই ঢাকার আকাশ ছিল থমথমে। একদিকে রাজপথে আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলন, অন্যদিকে বঙ্গভবনের 4 দেয়ালের ভেতর মঞ্চস্থ হচ্ছিল এক নজিরবিহীন নাটক। পর্দার আড়ালে তখন সক্রিয় বিদেশি কূটনীতিকরা। দুপুর গড়িয়ে বিকেল। গুলশানে কানাডিয়ান হাই কমিশনারের বাসায় একের পর এক রুদ্ধশ্বাস বৈঠক। প্রথমে আওয়ামী লীগ, তার ঠিক আধ ঘন্টা পর বিএনপি। আমেরিকা, ইউরোপ এবং ভারতের কূটনীতিকদের সেই গোপন বৈঠকে আসলে কি বার্তা দেয়া হয়েছিল? নেতারা মুখে কুলু বাঁটলেন, সোজা চলে গেলেন হাওয়া ভবনে। কিন্তু আসল খেলাটা চলছিল বঙ্গভবনে। দুপুর 12টা। সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সোজা ঢুকে পড়লেন রাষ্ট্রপতির দপ্তরে, সাথে ডিজিএফআই প্রধান। টেবিলে রাখা হলো গোয়েন্দা রিপোর্ট। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বোঝানো হলো 22 জানুয়ারি নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। গোয়েন্দা তথ্যের চাপে এবং সামরিক কর্মকর্তাদের যুক্তির মুখে বদলে গেল দৃশ্যপট। বিকেল 4:30 বাতিল হলো উপদেষ্টাদের পূর্ব নির্ধারিত বৈঠক। এরপর রাত 8:30-এ নাটকীয়ভাবে উপদেষ্টাদের ডেকে পদত্যাগের অনুরোধ এবং অবশেষে গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ। ঘোষণা হলো জরুরি অবস্থা। শুরু হলো ফখরুদ্দিন আহমদের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল। মজার বিষয় হলো, সেদিন সরকার প্রধান হওয়ার প্রথম প্রস্তাবটি দেওয়া হয়েছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি রাজি হননি। অথচ ভাগ্যের কি পরিহাস, 18 বছর পর আজ তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান। সেদিনের -2 ফর্মুলা বা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু রেখে গিয়েছিল গভীর ক্ষত। আজকের দিনে দাঁড়িয়ে বিএনপি যখন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, তখন বিশ্লেষকরা বলছেন, বিএনপি কি আবারও সেই দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকারের আশঙ্কা করছে? 2008 সালে ফখরুদ্দিন সরকার বিদায় নিয়েছিল, কিন্তু 18 বছর পর সংস্কার বনাম নির্বাচনের এই জটিল সমীকরণে বাংলাদেশ কি আবারও কোনো 1/11-র দিকে হাঁটছে, নাকি ইতিহাসের শিক্ষা নিয়ে এবার ভিন্ন কোনো পথে মোড় নেবে রাজনীতি? রাজনীতির আকাশ আবারও মেঘলা, আর এই মেঘের আড়ালে কি হতে যাচ্ছে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।